সন্ধেবেলা চা খায়, কিন্তু আজকে ওর উপর রাখছিস কেন? ওটা নোংরা জিনিসটা তো। সন্ধেবেলা চা খায়, বুঝতে পেরেছি। আজকে ভাবছি একটু হরলিক্স খাবো, মা পাঠিয়ে দিয়েছে বলে কথা। এই দেখো, সে অনেক ভোরে রান্না করেছিলাম, আর রাত্রে 2-4টে ভাত আছে, মনে করছি মাছের ঝোল আছে, আর রুটি করেছি, আর দুধ আছে, মোটামুটি হয়ে যাবে। দুধ মিষ্টি সবই আছে, আর ভাত রান্না করিনি। কালকে আমার একাদশী, ভাত রান্না করলে বেঁচে যাবে মোটামুটি কথা, ওই কারণে আর ভাত রান্না করিনি। আর বাবাই তো বাসি ভাত দেবো না, ওই কারণে। কালকে নিমন্ত্রণ আছে, ওই কারণে আর করছি না। বেশ সন্ধেবেলা টিফিনটা বেশ ভালোই হচ্ছে। কতদিন পরে হরলিক্স খাচ্ছি, কতদিন পরে। দুধ তো সবসময় খাওয়া হয়, কিন্তু হরলিক্সটা খাওয়া হয় না। হ্যাভি টেস্ট। সব সময় তো মুড়ি খাওয়া হয়। ঠান্ডাটা লেগে গেছিল না, সেই জ্বর জারিতে এখনো আমার শরীর ঠিক হয়নি। তার মধ্যে আজকে গাড়ির হাওয়া খেয়েছি, মোটামুটি হবে। চলো খাওয়া দাওয়াটা করে নি। আর তোমাদের থেকে বলা হয়নি আজকে কত রকম মাছ এনেছিলাম। আমাদের এদিকে বাটা মাছ 15 টাকা শা, আর ওখানে হচ্ছে 5 টাকা শা। তো এইরকম বড় বড় বাটা মাছ 5 টাকা শা নিয়েছে, একদম সত্যি কথা বলছি, মানে 50 টাকা কিলো। তেলাপিয়া মাছ, সত্যি বড় বড় তেলাপিয়া মাছ 50 টাকা কিলো নিয়েছে। 1 কিলো তেলাপিয়া মাছ নিয়েছি, বাটা মাছ নিয়েছি, আর নিয়েছি পার্শে মাছ নিয়েছি, এরকম বড় বড় পার্শে মাছ নিয়েছে। আমি যে শোল মাছ আগের দিন কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম 200 টাকা করে কিলো, সেই শোল মাছ ওখানে 14 টাকা করে, মানে 140 টাকা কিলো। এবার দিন নেক্সট দিন তোমাদের বাজারটা ঠিক ঘুরিয়ে দেখাবো। কাল আজকে তো ভীষণ তাড়াতাড়ি ছিল, ভীষণ, তার জন্য আজকে অনেক